একই চাকরির নাম করে টাকা। এবার দেব ও তাঁর প্রতিনিধির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে বিরাট মামলা দায়ের হাইকোর্টে। তবে কি দেবের জন্য আসছে কোনো অশনির সংকেত? দেখুন, এবার লোকসভা ভোটের মাঝে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের প্রতিনিধির বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ আগেই উঠেছে। আর এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়, কিন্তু পরে টাকা পেয়ে গিয়েছেন বলেই দাবি করে অভিযোগকারী পিছিয়ে গিয়েছেন। একই অভিযোগ আবার মামলা হলো উচ্চ আদালতে। এবার শুধু দেবের প্রতিনিধি রামপদ মান্না নন, স্বয়ং দেবের বিরুদ্ধেও মামলা হয়েছে। মামলাকারীর দাবি, দেব ও তাঁর প্রতিনিধির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সিবিআই তার তদন্ত করুক। বাপ্পাদিত্য ঘোষ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন। সম্প্রতি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ পোস্ট করেছিলেন। সেই অডিও ক্লিপটির সত্যতা আমরা যাচাই করিনি। এই ভিডিওর কথা উল্লেখ করেই মামলা করেছেন মামলাকারী। তাঁর হয়ে সওয়াল করেছেন আইনজীবী ফিরদৌস শামীম। কয়েকদিন আগেই রামপদের বিরুদ্ধে আশাকর্মী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন ঘাটালের ক্ষীরপাই এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরা। অভিযোগ করেছিলেন আশাকর্মী পদে তাঁর মেয়ে মৌসুমী সাঁতরার চাকরির জন্য 3 কিস্তিতে তিনি প্রায় 2 লক্ষ টাকা রামপদকে দিয়েছিলেন, কিন্তু সেই চাকরি হয়নি। পরে টাকাও ফেরত পাননি। সাংসদ প্রতিনিধির বিরুদ্ধেই অভিযোগ নেই শোরগোল পড়তেই গঙ্গেশ দাবি করেন যে চাকরির জন্য দেওয়া 1,80,000 টাকা ফেরত পেয়ে গিয়েছেন। যিনি টাকা নিয়েছিলেন তিনিই ফেরত দিয়ে গিয়েছেন। ফলে বিষয়টি বেশি দূর এগোয়নি। এরপরে হিরণের পোস্ট করা এই ভিডিও আলোচনায় উঠে আসে। হিরণের পোস্ট করা ফোনালাপের এই অডিও ক্লিপে এক মহিলা ও এক পুরুষ কণ্ঠ শোনা গিয়েছে। বিজেপি প্রার্থীর দাবি, এই পুরুষ কণ্ঠটি দেবের মহিলাকে সেই ফোনে বলতে শোনা গিয়েছে চাকরির জন্য তার কাছ থেকে 9 লক্ষ টাকা নেওয়া হয়েছে, কিন্তু চাকরি হয়নি, টাকাও ফেরত পাচ্ছেন না তিনি। হিরণের বক্তব্য ছিল, চাকরি দুর্নীতি কাণ্ডের এটা একটা বড় সড় চক্র, যার মাথায় রয়েছেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব। তার সহযোগী হিসেবে রয়েছেন তার প্রতিনিধি রামপদ মান্না। দেব অবশ্য এইসব অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, এমন কোনো ফোন আমার কাছে আসেনি। কল রেকর্ড এডিট করা হয়েছে, মহিলার কণ্ঠ লাগানো হয়েছে, সব কিছু নিয়ে অ্যাকশন নেওয়া হবে, অভিযোগ অস্বীকার করেছিলেন রামপদ।